বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে প্রদীপ প্রজ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। বৌদ্ধ মূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রজ্বলন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণ সহ নানা আয়োজনে এই উৎসব উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিকে প্রতি বছরের মতো এবারও পার্বত্য জেলা রাঙামাটি কাপ্তায়ে রং বেরঙের বর্ণিল ফানুস তৈরি আর ময়ূরের আদলে রথ তৈরি সহ নানা রঙে সেজেছে বিহারগুলো। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলি তৈরির কাজ। সোমবার পিঠা উৎসব, ফানুস পাতে ওড়ানো এবং মঙ্গলবার বিকেলে গৌতম বুদ্ধকে রথে বসিয়ে বর্ণাঢ্য র্যালি নারায়ণগিরি থেকে শুরু করে যোগনাছড়ি এলাকা ঘুরে আবারও মাঝিপাড়া এসে শেষ হবে। পরে মধ্যরাতে কর্ণফুলী নদীতে রথটিকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মহা আয়োজন। দর্শক, উৎসবের খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিঞ্ছা রাখাইন। উচিঞ্ছা, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন প্রবরণা পূর্ণিমার কোথায় কি আয়োজন রয়েছে এবং উৎসব কেমন সেখানে? ঈশা, আপনি জানেন যে আজ প্রবরণা পূর্ণিমা। প্রথম বিশেষ করে এই যে বুদ্ধ ভিক্ষু সংঘরা কিন্তু 3 মাস বসবাস পালন করার পরে আজ প্রবরণা পূর্ণিমা শুরু হয়েছে। আমি যদি তাৎপর্যটা আপনাকে বলে রাখি, এখানকার যে বুদ্ধ ভিক্ষুরা 3 মাস আশ্বিনী থেকে আশ্বিনী পূর্ণিমা থেকে আশ্বিনী শেষ হয়, 3 মাস বসবাস পালন করে। মূলত এই ভিক্ষু সংঘরা কিন্তু কোথাও রাতে অবস্থান করতে পারে না। পাশাপাশি এখানকার যারা দায়িত্ব রয়েছেন, বুদ্ধ যারা ধর্মাবলম্বী রয়েছেন, তারাও অশ্বসীন পালন করে থাকে মূলত। কিন্তু আজকে যে প্রবরণা উপলক্ষে কিন্তু রাঙামাটি, বিশেষ করে রাজবনবিহার এবং প্রত্যেকটি বিহারের গুলোতে কিন্তু সাজসজ্জা এবং বিশেষ করে বুদ্ধ সংঘদান এবং অষ্টশীল পালন, পাশাপাশি এখানে বিভিন্ন দানাদি উৎসব শুরু হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের পৃথিবীর শান্ত পরিবেশ এবং পৃথিবী মঙ্গল কামনা করে কিন্তু প্রার্থনা করা হবে। আরেকটি যদি আপনাকে রাঙামাটি যে কাপ্তাই চিমরং রয়েছে, সেখানে কিন্তু বুদ্ধ বিহারগুলো প্রাণ এবং পাশাপাশি যে পাশাপাশি কিন্তু বিভিন্ন পিঠা উৎসব শুরু হয়েছে এবং আরেকটি জনপ্রিয় উৎসব পালন করে থাকে মূলত হচ্ছে চিমরং, যে আড়াইখালী থেকে শুরু করে চিমরং পর্যন্ত কিন্তু এই বুদ্ধ রথযাত্রা শুরু হয় মূলত। পাশাপাশি আজকে যদি আপনাকে জায়গা রাখি, এখানকার রাজবনবিহারে এবং এই 9টা থেকে শুরু হবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান। আরেকটি বিষয়, আপনাকে আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠিন শ্রীবর্ধন। প্রত্যেকটা বিহারে প্রাঙ্গণে কিন্তু কঠিন শ্রীবর্ধন মাসব্যাপী অনুষ্ঠিত হবে। ঈশা, উচিঞ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন।